আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনা। আবারও বাংলাদেশ উগ্রবাদ জঙ্গিবাদের ঝুঁকিতে এমন একটা কথা চাউর হয়ে গেছে এবং তার কিছু লক্ষণও স্পষ্ট। সেটা নিয়ে আমাদের আসলে আজকের আলোচনা যে উগ্রবাদের বিস্তারের কতটা ঝুঁকিতে বাংলাদেশ। একটা প্রশ্ন রয়েছে, বাংলাদেশে কি সশস্ত্র জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে? সাম্প্রতিক কিছু খবর এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ আসলে সেদিকে ইঙ্গিত করছে। 2 বছর আগে গণঅভ্যুত্থানের সময় জেল থেকে বেশ কয়েকজন চিহ্নিত জঙ্গি পালিয়ে যায় এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু জঙ্গির কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এরপরই বলতে গেলে জঙ্গিবাদের পুনরুত্থান নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। এই আশঙ্কা বাস্তবে কতটা পরিণত হচ্ছে তা আমরা একটু একটু করে দেখার চেষ্টা করব। তবে পরিস্থিতি যে ঘোলাটে হয়ে উঠতে পারে সেই আভাসটা কিন্তু পাওয়া যাচ্ছিল জুলাই মাসের দিকেই, যখন বিশ্বকাপের খেলা চলছিল। দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানির পতাকার পাশাপাশি আরবি হরফে লেখা, কলমে লেখা পতাকা উঠতে দেখা যায় এবং সেটা খুব অর্গানাইজড ওয়েতে মোটরসাইকেলে করে মিছিল করে গিয়ে বিভিন্ন স্থাপনায়, ব্রিজে, কালভার্টে লাগানো হয়। এবং আমরা দেখেছি যে ইসলামপন্থীদের মিছিল হয়েছে কলমে লেখা পতাকা হাতে, এবং এই কলমে লেখা পতাকাটা আফগানিস্তানে দেখা যায়, আরও অনেকের কাছে দেখা যায়। সেই জন্যই একটু সন্দেহের জায়গাটা তৈরি হয়েছে। কিছু ঘটনা আমরা যদি দেখি, সম্প্রতি সাভারে গত 12ই আগস্ট ঢাকার সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের সাদাপুর এলাকার একটি মসজিদ মাঠে স্কচ টেপে মোড়ানো শক্তিশালী একটা প্রেসার কুকার বোমা উদ্ধার করে পুলিশ। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ বোম ডিসপোজাল ইউনিটের লোকজন গিয়ে সেটিকে বিস্ফোরিত করে। এটি এত বেশি শক্তিশালী ছিল যে পুলিশই এখন সন্দেহ করছে যে এটা কোনো বড় নেটওয়ার্কের কাজ কিনা। মনে আছে নিশ্চয়ই মতিঝিল মেট্রো স্টেশনের কথা। সেখানে প্রথম ছাতার ভিতরে ছাতা আকৃতির একটি বোম পাওয়া যায় এবং লোকান অবস্থায় এই ছাতার ভিতরে এই বোমটি শক্তিশালী আইডি ছিল, যেটাকে বলা হয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। এগুলো সাধারণত আফগানিস্তান, পাকিস্তানে নিয়মিতভাবে তালেবান সন্ত্রাসীরা বিস্ফোরিত করে থাকে। যাত্রাবাড়ি এবং সাইদাবাদ এলাকায় আমরা পুলিশের উপর হামলা, সাইদাবাদে পুলিশের তল্লাশির মুখে পড়ার পর বিস্ফোরণ ঘটিয়ে বোমার ব্যাগ ফেলে পালিয়ে গেছে কিছু লোক। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা আমরা দেখেছি কেরানীগঞ্জ এবং কুমিল্লায়। কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে এবং সেটি পুরো দেয়াল সহ অনেকাংশ উড়ে যায়। কুমিল্লার একটি মন্দিরে বিচ্ছিন্নতা বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়াও বলা হচ্ছে কোনো এক বোমারও জঙ্গি মিজানকে খুঁজছে পুলিশ, এই রিপোর্টটা পত্রিকায় আছে। এদিকে আতঙ্কের খবর দিয়েছে জাতিসংঘ। সন্ত্রাসবাদী গোষ্ঠী আল কায়দা বাংলাদেশের সক্রিয় সেল গঠনের মাধ্যমে তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছে বলে জানিয়েছে আল কায়দা, এবং সেটা কারা বলছে? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে। তাহলে তো বলতেই হয়, যেহেতু জাতিসংঘ সব কিছুতে আমাদের কাছে বিশ্বাসযোগ্য, তাহলে এটিকেও বিশ্বাসে আনতে হয় আমাদের যে বাংলাদেশে আসলে কি ঘটতে চলেছে। বাংলাদেশের জঙ্গিবাদ সহিংসতার দিকে এগুচ্ছে, এইটা যেমন একটা আতঙ্ক, তবে এটাও ঠিক বলা যাবে না যে আমাদের মনে আছে 2016 সালের জুলাই মাসের ঘটনা, যে হলিয়াটিজানের মতন বিশাল জঙ্গি হামলা, সেখানে দেশি বিদেশি সে অসংখ্য মানুষকে একটা ক্যাফের ভিতরে হত্যা করা, সেরকম হয়তো এখনও পরিস্থিতি হয়েছে কিনা তা বলা যায় না। তবে একটি মূল্যায়ন বলছে সাম্প্রতিক বছরগুলোতে বড় সন্ত্রাসী হামলা না হলেও রাজনৈতিক অস্থিরতা, দীর্ঘস্থায়ী নিরাপত্তার দুর্বলতা, কারণ পুলিশ এখন অনেক দুর্বল 2024-এর পরে, জঙ্গি সংগঠনগুলো পুনরুত্থানের পরিবেশ তৈরিতে সহায়তা পাচ্ছে। কিছু কিছু কথা সামাজিক মাধ্যমে আসছে। একটা হলো অনলাইন রেডিক্যালাইজেশন এবং নিয়োগ। জঙ্গি সংগঠনগুলো আগের মতো শুধু গোপন বৈঠকের উপরে নির্ভর করছে না, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করছে, অনলাইন প্ল্যাটফর্মে মতাদর্শ প্রচার করছে, নতুন সদস্য সংগ্রহ করছে, অর্থ সংগ্রহের চেষ্টা করছে, ইত্যাদি ইত্যাদি। 2026 সালের একটি বিশ্লেষণে বাংলাদেশের এই নীরব জঙ্গিবাদকে বিশেষভাবে সতর্কতার জায়গা থেকে দেখতে বলা হয়েছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠনের পুরোপুরি বিলীন হয় না, কিছু কিছু সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল। এগুলো ছিল হরকাত আল জিহাদ, আনসার আল ইসলাম, আনসারুল্লাহ বাংলা টিম, আরও কিছু কিছু। এবং এই নেটওয়ার্কগুলো নিষিদ্ধ হলেও দুর্বল হয়েছে, পুরোপুরি নিষ্ক্রিয় হয়েছে তা হয়তো বলা যাচ্ছে না বিভিন্ন কারণে। আইন শৃঙ্খলা এবং গোয়েন্দা সক্ষমতার একটা মূল্যায়ন প্রয়োজন।
রাজনৈতিক পালাবদলের পর নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো যখন পুনর্গঠন বদলি রাজনৈতিক চাপের মধ্যে থাকে তখন জঙ্গি বিরোধী নজরদারিতে ফাঁক তৈরি হওয়ার আশঙ্কা থাকে। আপনারা খেয়াল করেছেন মানুষ ইদানিং পুলিশকে, বিশেষ করে যারা মব তৈরি করে, যারা রাজনৈতিক কর্মকাণ্ড করে, তারা পুলিশকে কোনো পাত্তাই দিচ্ছে না, পুলিশকে তারা সেইভাবে ধর্তব্যের মধ্যেই আনছে না। এই যে পুলিশি দুর্বলতা, আইনশৃঙ্খলা বাহিনীর এই যে দুর্বলতা, এগুলো কিন্তু জঙ্গিবাদের স্পেসটা তৈরি করতে পারে। 2024 পরবর্তী সময়ে নিরাপত্তা অবকাঠামো দুর্বল হওয়ায় একটা ঝুঁকি আমাদের মধ্যে তৈরি হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তর, গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগম স্থল, ধর্মীয় স্থান, বিনোদন কেন্দ্র, পুলিশ সেনা স্থাপনা কিংবা যানবাহন, অস্ত্রাগারকে সম্ভাব্য হামলার ঝুঁকির তালিকায় রেখে সতর্কাবস্থা জারি করেছে। ডেইলি স্টারে এরকম একটি খবর আমরা দেখেছি। এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত এবং নিশ্চয়ই চিন্তার ভাঁজ তৈরি করে। রাজনৈতিক অস্থিরতার সঙ্গে উগ্রবাদের সম্ভাব্য সংযোগ, দেশে যদি দীর্ঘ সময় রাজনৈতিক সংঘাত চলতে থাকে, মব উশৃঙ্খলতা চলে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হয়, দীর্ঘস্থায়ী একটা টানাপোড়েন চলে, ক্ষমতার লড়াই চলে, তাহলে এসব পরিস্থিতিতে চরমপন্থীরা সুযোগ নেওয়ার চেষ্টা করবে এবং সেই সুযোগটা তৈরি হয়েও যায়। ধর্মীয় অসহিষ্ণুতা, কোনো ব্যক্তি বা গোষ্ঠীভেদে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে ঘৃণা, ভিন্নমতকে নাস্তিক, কাফের, মুরতাদ, শত্রু হিসেবে চিহ্নিত করা, শিল্প সংস্কৃতি, মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে সহিংসতা, এগুলো সবই কিন্তু জঙ্গিবাদের প্রাথমিক সামাজিক পরিবেশ তৈরি করে। তবে প্রতিটি ধর্মীয় রক্ষণশীলতাকে জঙ্গিবাদ বলা যাবে না, সেটা একটা ভিন্ন আলাপ। সীমান্ত এবং আঞ্চলিক শক্তি নেটওয়ার্কের ঝুঁকি, বাংলাদেশে একেবারে বলা যায় না যে বিচ্ছিন্ন কোনো দ্বীপ। ভারতীয় উপমহাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল, মিয়ানমারের বিভিন্ন অঞ্চলের সাথে বাংলাদেশের নেটওয়ার্ক, সশস্ত্র নেটওয়ার্ক এবং মতাদর্শের প্রভাব নজরে রাখা জরুরি। আপনারা জানেন, আমরা দেখেছি বাংলাদেশ থেকে কিছু তরুণ পাকিস্তানে টিটিপির হয়ে, তেহরিকি তালিবানের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। সুতরাং একটা নেটওয়ার্ক যে তৈরি হচ্ছে সেটা দৃশ্যমান। 2025 সালের একটি বিশ্লেষণে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর জঙ্গি ইসলামী উপাদানের পুনরায় জায়গা করে নেওয়া, সীমান্তের দুর্বলতার কথা বলা হয়েছিল। উগ্রবাদ বাড়ছে এমন লক্ষণ আর জঙ্গিবাদ মাথাচাড়া উঠছে, দুটো আলাদা বিষয়। তবে একথা ঠিক, উগ্রবাদ বাড়লেই জঙ্গিবাদ বাড়ে। এই মুহূর্তে সবচেয়ে বড় সতর্ক সংকেত হলো একটা ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। অনলাইন প্রচারণা চলছে, মতাদর্শিক উগ্রতা বাড়ছে, রাজনৈতিক অস্থিরতা আছে, দুর্বল আইনশৃঙ্খলা আছে, নিষিদ্ধ সংগঠনের অবশিষ্ট নেটওয়ার্কগুলো সক্রিয় হচ্ছে। এইসব একসঙ্গে শক্তিশালী হলে পরে তার সংগঠিত সন্ত্রাসী কর্মকাণ্ডে রূপ নিতে পারে এবং শঙ্কাটা সেই জায়গায়। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।